গাড়ি চালানোর সময় কিভাবে স্মার্ট ভাবে গাড়ি চালাবে। গাড়িটা আনলক করে গাড়িতে যখন বসবে হ্যান্ড ব্রেক নামিয়ে গিয়ারটা নাড়িয়ে নিউট্রাল আছে কিনা দেখে নেবে, তারপর সিট বেল্ট পরে নেবে। রাস্তায় যখন গাড়িটা চালাবে তখন স্টিয়ারিংটা দু হাতে এইভাবে ধরবে না। তুমি কিভাবে রাস্তায় গাড়ি চালাচ্ছ অনাররা তোমায় ফলো করবে। ডান হাতটা স্টিয়ারিং এ, বাঁ হাতটা গিয়ার লিভারে থাকবে। ঠিক এইভাবে যেইভাবে দেখতে পাচ্ছ স্মার্ট ভাবে গাড়ি চালালে অনাররা সেকেন্ড বার আবার ডাক। কিভাবে চালাতে হবে আগের ভিডিওতে তোমাদের তো দেখিয়েছি, তোমরা যারা দেখোনি আগের ভিডিওটা গিয়ে দেখে নাও। ক্লাচ আস্তে আস্তে ছেড়ে গাড়িটা স্মুথ ভাবে বাড়াবে যাতে ভেতরে ঝাঁকুনি না হয়। ভেতরে ঝাঁকুনি হলে মালিকরা তোমাকে রিজেক্ট করতে পারে। এমন ভাবেই চালাবে যে গাড়ি সেন্টারে তোমার নামটাই যেন বলে যে আমাকে ওই ড্রাইভারটাই আমাকে পাঠাবে। গাড়ির মৌসুম অনুযায়ী ক্লাস চেপে গিয়ার দিয়ে গাড়ির স্পিডটা স্মুথ ভাবে বাড়িয়ে নাও যাতে ভেতরে ঝাঁকুনি না হয়, মালিকরা যেন বুঝতে না পারে যে গাড়িটা ঝাঁকুনি হচ্ছে ভেতরে। গাড়ি চালানোর সময় ডান দিক বাঁ দিক তোমার নজর থাকবে যাতে কোনো রকম ভাবে কোনো অসুবিধা না হয়, মালিকরা বুঝতে পারে যে তুমি ঠিকঠাক চালাচ্ছ। গাড়ি যখন সিগন্যালে দাঁড়াবে তখন তোমাকে কি করতে হবে, ক্লাচ আস্তে করে চেপে ব্রেক দিয়ে গাড়িটাকে আস্তে করে দিতে হবে। তারপর ক্লাচ চেপে গিয়ারটা নিউট্রাল করে ব্রেক চেপে মৌসুম মতো আস্তে করতে হবে যাতে ভেতরে ঝাঁকুনি না হয়, মালিক যাতে বুঝতে না পারে যে ভেতরে গাড়িটা ঝাঁকুনি হচ্ছে। ব্রেক মেরে গাড়ি দাঁড় করানোর সময় সামনের গাড়ির থেকে দূরত্ব ঠিক এতটাই রাখতে যতটা আছে দেখতে পাচ্ছ ব্রেক মারলে, আর এই এতটাই দূরত্ব থাকবে। সিগন্যাল ছাড়ার পর সামনের গাড়ি যখন এগিয়ে যাবে তারপর এতটা গ্যাপ থাকার পরে আস্তে করে ক্লাচ চেপে গিয়ার দিয়ে আবার সামনের দিকে গাড়িটাকে এগিয়ে নিতে হবে যাতে কোনো রকম অসুবিধা না হয়। গাড়ি তারপরে স্মুথ এইভাবে আস্তে আস্তে যাবে, দেখবে মালিকেরা তোমাকে ভালো ড্রাইভার